শরৎ টানে। মেন বিষয় বলতে আমাদের 75 বছরের পুজো হচ্ছে, এটা 75 বছরের পুজো, আর 100 ফুট হাইট আছে। নমস্কার সবাইকে আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে। আজ কিন্তু আমি চলে এসেছি সোদপুর শহীদ কলোনি দুর্গাপূজায়, যেখানে আমরা আগের বার দেখেছিলাম লন্ডন টু আমেরিকা। কিন্তু এবছর তাদের উপস্থাপনায় কি রয়েছে তা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে এবছর সোদপুর শহীদ কলোনি যে দুর্গাপুজো, সেখানে কি তুলে ধরতে চাইছে তারা। খুব একটি আকর্ষণীয় প্যান্ডেল তারা এবছর উপহার দিতে চলেছে সারা কলকাতাবাসীকে। তো আমি আজকে চলে এসেছি এবং তোমাদের সামনে দেখছো তাদের যে মণ্ডপ, এটা কিন্তু তৈরির কাজ চলছে। তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ভেতরে মা দুর্গার যে স্ট্রাকচারাল পার্টগুলো, সেগুলো কিন্তু তৈরির কাজ এখানে চলছে। পার্টে পার্টে যে মা দুর্গার বডি পার্টগুলো, সেগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এগুলো আমি তোমাদের ভেতরে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। তো এই বছর কিন্তু তাদের যে থিম ভাবনা রয়েছে 75-100, তো এই 75-100 থিম ভাবনাটা মানে কি বিষয়টা আমি কিন্তু এখানে যে শিল্পী রয়েছে বা যে কাজ করছে তারা রয়েছে তাদের মুখ থেকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি যতদূর সম্ভব এখনো জানতে পারিনি ঠিক থিম ভাবনাটা। আমি তো তোমাদের প্যান্ডেলের প্রস্তুতি পর্ব এবং মা দুর্গার যে আর্টগুলো তৈরির কাজ চলছে সেগুলো দেখানোর চেষ্টা করছি, এবং এখানে যারা কর্মকর্তা রয়েছে তাদের দিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে 75-এ যে 100 এবারে তাদের থিমের নামটা দিচ্ছে, সেই মেন বিষয়টা কি রয়েছে। তো চলো ভেতরে যাই এবং প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করি। আমি কিন্তু এখন চলে এসেছি মেন মণ্ডপের ভেতরে, যেখানে যে মাতৃ প্রতিমা স্ট্রাকচারাল পার্টগুলো বডি পার্টগুলো তৈরির কাজ চলছে। তোমাদের দেখানোর চেষ্টা কিন্তু রয়েছে একটি মাতৃ প্রতিমা স্ট্রাকচারাল বডির যে পার্টগুলো তৈরি করার কাজ চলছে, সেগুলো শোলার উপরে মেন কিন্তু মাটির কাজ করা হয়েছে। এটা কিন্তু সম্ভবত কোন ঠাকুরের বডি পার্ট, এটা কিন্তু আমি তোমাদের সামনেই যাচ্ছি এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ কত ডিটেলস এখানে কাজ করা হয়েছে। এগুলো কিন্তু শোলার কাজ মাটির উপরে। এটা কিন্তু সম্ভবত লক্ষ্মী ঠাকুরের বডি পার্ট, যতদূর সম্ভব আমি জানতে পেরেছি লক্ষ্মী ঠাকুরের কিন্তু এই বডি পার্টটা এখানে তৈরি করা হয়েছে। এর হাইট কিন্তু ম্যাক্সিমাম বলতে গেলে 36 ফুটের মতো হাইট রয়েছে। দেখতে পাচ্ছ পুরো বডি পার্টটা কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ছোট ছোট ফুল দিয়ে বডি পার্টের অংশগুলো কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, এবং এখানেও কিন্তু আরো যে সরস্বতী লক্ষ্মী গণেশ রয়েছে সেগুলো কিন্তু বডি পার্ট তৈরির কাজ কিন্তু এখানে চলছে। তারা কিন্তু কাজ করছে। দেখতে পাচ্ছ যে মাটির প্রলেপের উপরে সোলার স্ট্রাকচারের একটা কাজ কিন্তু এখানে চলছে। এক কথায় সোদপুরের এবারের এই শহীদ কলোনির পুজো কিন্তু খুব একটি আকর্ষণীয় পুজো আমাদের উপহার দিতে চলেছে, যা তাদের প্যান্ডেল প্রস্তুতি থেকে বুঝতে পারছি। তো চলো ওদিকে যাচ্ছি এবং তোমাদের আরো দেখানোর চেষ্টা করছি মেন যে মা দুর্গার যে মুখমণ্ডলটা রয়েছে, সেই মুখমণ্ডল তৈরির কাজ কতটা হয়েছে বা প্যান্ডেলের ভিতরে কাজ কতটা সেটা দেখানোর চেষ্টা করছি। চলো। তো আমি কিন্তু এখন চলে এসেছি মেন যে মা দুর্গার বডি পার্ট তৈরির কাজ চলছে, সেই মা দুর্গার বডি পার্টের একদম সামনে। এখানে কিন্তু মা দুর্গার যে বডি পার্ট এবং তৈরির কাজ চলছে। বহু অংশে কিন্তু সোলার ব্যবহৃত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সোলার কিন্তু এখানে রয়েছে, তার পাশাপাশি কিন্তু মাটিরও কাজ হয়েছে এখানে, এটা কিন্তু দেখতে পাচ্ছ। এবং এখানে যে মা দুর্গার মুখটা সেখানে কিন্তু এখানে রয়েছে, অপরূপ সুন্দর কিন্তু লাগছে। মা দুর্গার এই মুখটি দেখছো, টানা টানা চোখ, কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। বেশ বড়ই কিন্তু মা দুর্গার মুখমণ্ডলটি এখানে তৈরি করা হয়েছে। এবার তো এখানে আরো একটি বডি পার্ট তৈরির কাজ চলছে। এটা সম্ভবত যে গণেশ ঠাকুর রয়েছে, সেই গণেশ ঠাকুরের কিন্তু বডি পার্ট তৈরির কাজ চলছে। সামনে দেখতে পাচ্ছি সোলার কিন্তু প্রচুর ব্যবহার হচ্ছে এখানে, এবং মাটির ব্যবহারও হয়েছে এই যে বডি পার্ট গুলো তৈরি হচ্ছে তার মধ্যে, এবং সোলার গয়নাও কিন্তু উপর দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে দাদা কিন্তু সোলার কাটার কাজ করছে, এবং যে সামনে কিন্তু সোলার গায়ে সাদা যে রং গয়নাতে বা কলকার মধ্যে সেগুলো কিন্তু চলছে, দাদা কিন্তু রং করছে। এবং উপরের দিকে যে বডি পার্ট গুলি তৈরির কাজ সেগুলো কিন্তু উপরের দিকে করা রয়েছে। আমি উপরের দিকে যাবো এবং তোমাদের দেখানোর চেষ্টা করবো যে গণেশের যে মুখমণ্ডল সেটা কতটা প্রস্তুত হয়েছে, বা কেমন ভাবে উপরে আরো যে মা দুর্গার গায়ে অলংকার গুলো থাকবে সেগুলি কতটা তৈরি করা হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো আমি কিন্তু এখন চলে এসেছি এখানে যে বিল্ডিংটা রয়েছে সেখানে দোতলায়, যেখানে মেন বাকি দেবী দুর্গার সাথে যে তার ছানাপোনারা থাকবে সে তাদের বডি পার্ট তৈরির কাজ কিন্তু এখানে চলছে। মেন নিচে কিন্তু যে গণেশের বডি পার্ট সেটা তৈরির কাজ চলছে। আর এখানে কিন্তু মেন যে গণেশ ঠাকুরের মুখমণ্ডলটা কিন্তু এখানে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ, জুম করে দেখানোর চেষ্টা করছি। এবং আমি আরো সামনে গিয়ে ডিটেলসে দেখানোর চেষ্টা করছি, ভিডিও দেখতে থাকো তোমরা। দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের যে মুখমণ্ডল, বেশ কিন্তু বড় গণেশ ঠাকুরের মুখমণ্ডলটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে।
এটা কিন্তু দোতলায় রাখা হয়েছে। তো আমি কিন্তু এখানে এসে তোমাদের দেখানোর চেষ্টা করছি। পুরোটাই কিন্তু সোলার মাধ্যমে তৈরি করা হয়েছে যতদূর সম্ভব মনে হচ্ছে। মেইন যে গণেশ ঠাকুরের বডি পার্ট তৈরির কাজ সেটা কিন্তু এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মুখমণ্ডলটা কিন্তু এখানে রাখা রয়েছে। যে মেন মেন যে অসুর, যে সেই অসুরেরও কিন্তু মুখমণ্ডল এখানে তৈরি করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। পুরোটাই কিন্তু সোলার স্ট্রাকচারের মাধ্যমে তৈরি করা হয়েছে। বেশ মানে প্রত্যেকটা যে প্রতিমার মুখমণ্ডল বডি পার্ট সেগুলো কিন্তু প্রচুর অনেকটাই বড়। যেমন নিচে দেখালাম 36 ফুটের প্রায় নিচে বডি পার্ট গুলো তৈরির কাজ চলছে, এবং উপরে এসে তোমার দেখানোর চেষ্টা করছি মুখমণ্ডল গুলি রয়েছে। সেই মুখমণ্ডল গুলো কিন্তু বেশ বড় বড় তৈরি করা হয়েছে। গণেশ ঠাকুর যেমন দেখতে পেলাম, এখানে দেখছি যে পা, যে ঠাকুরের যে চরণ রয়েছে সেই চরণও কিন্তু এখানে তৈরি করে রাখা হয়েছে। এখানে কিন্তু অনেক ঠাকুরের পা এবং হাতের অংশ কিন্তু এখন তৈরি করে রাখা হয়েছে। জুম করে দেখানোর চেষ্টা করছি। এক কথায় বলতে গেলে এই উপরের দিকে যে উপরের দিকে কিন্তু তারা ঠাকুরের যে বডি পার্টের মেন মুখ, হাত, পা এই অংশগুলো কিন্তু তারা এখানে তৈরি করে রেখেছে। এবং ঠাকুরের যে গহনাগুলো রয়েছে সেগুলো কিন্তু সামনে রয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি। তো তোমরা দেখতে থাকো। এই যে তোমরা দেখতে পাচ্ছ মেন যে ঠাকুরের গায়ে, মা দুর্গা প্রতিমার গায়ে যে অলংকার গুলো থাকবে সেগুলো কিন্তু এখানে সোলার মাধ্যমে তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু এখানে রয়েছে খুব সুন্দর কিন্তু সূক্ষ্ম কাজের মাধ্যমে এই জিনিসগুলো কিন্তু তৈরি করা হয়েছে। এবং ওইখানেও কিন্তু আরো গয়না রয়েছে যেগুলো আমি দেখতে পাচ্ছি। আমি চলো সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি আরো। তো এখানে কিন্তু সরস্বতী ঠাকুরের যে মেন বাহন হাঁস, সেই হাঁসরকে কিন্তু তৈরির কাজ এখানে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। বেশ বড় কিন্তু হাঁসের সাইজও কিন্তু এখানে বেশ বড়ভাবে তৈরি করা হয়েছে। হাঁসের যে বডি পার্টের স্ট্রাকচারটা রয়েছে দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু আরো একটি যে ঠাকুর, এটা বলতে সম্ভবত বলতে পারছি না এটা কোন ঠাকুরের বডি পার্ট, সম্ভবত সরস্বতী ঠাকুরের মুখমণ্ডল তৈরি করে কিন্তু এখানে রাখা হয়েছে। আরো কিন্তু যে গয়নার কাজ, সেই গয়নার কাজগুলো কিন্তু এখানে করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। যে ঠাকুরের গায়ে যে গয়নাগুলো থাকবে এখানে মানে এবারে সোদপুরের শহীদ কলোনির যে দুর্গাপুজোয় আসলে কিন্তু তোমরা দেখতে পারবে বেশ একটি সুন্দর মাতৃ প্রতিমা এবং বেশ সুন্দর একটি প্যান্ডেল কিন্তু তাদের এবারে উপস্থাপনা রয়েছে। আমি কিন্তু দোতলায় চলে এসেছি, দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ কত বড় মণ্ডপটা তাদের উঠেছে। প্রায় মণ্ডপের হাইট কিন্তু 100 ফুটের মতো প্রায় এবছর তাদের মণ্ডপের হাইট। এবং দুর্গা প্রতিমা এবছরে যদি তোমরা দুর্গাপুজো লিস্ট করে থাকো সোদপুরের শহীদ কলোনির পুজো কিন্তু অবশ্যই রাখবে, কারণ তারা কিন্তু এবছরে এক অনবদ্য চমক নিয়ে আসছে চলেছে আমাদের সামনে। যা প্যান্ডেলের থিম ভাবনার লাইন সেখানে আমরা সেটা থেকে বুঝে যাচ্ছি যে 75-এ 100। তো আমি এখানে যাবো, নিচে যে শিল্পী বা কর্মকর্তারা রয়েছে তাদের মুখ থেকে আমার তুলে ধরার চেষ্টা করবো কনসেপ্টটা তাদের সেটা কি রয়েছে। সামনে কিন্তু আরো একটি স্ট্রাকচারাল পার্ট পেয়ে গেছি, যে বাহন সিংহ, সেই সিংহ কিন্তু তৈরির কাজ এখানে চলছে, দেখতে পাচ্ছ। বিশাল কিন্তু আকৃতি এই সিংহের মুখের যে কাজ সেটা কিন্তু এখানে তৈরি করা ফেলা হয়েছে প্রায় সোলার মাধ্যমে। এবং এদিকে কিন্তু সম্ভবত গণেশের যে বাহন ইঁদুর, সেই ইঁদুরকেও কিন্তু এখানে তৈরি করা হয়েছে। খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। ইঁদুরকে তোমরা দেখতে পাচ্ছ, ইঁদুর। এবং সামনে কিন্তু রয়েছে আরো একটি যে বাহন, লক্ষ্মী ঠাকুরের যে বাহন থেকে থাকে প্যাঁচা, সেই প্যাঁচাকেও কিন্তু এখানে তৈরি করা হয়েছে পুরোটাই সোলার মাধ্যমে। এবং মাটির কাজ হয়তো সম্ভবত ভেতরের দিকে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু এখন বেশ উপরে চলে এসেছি, প্রায় 4 তলায় চলে এসেছি আমি এখন। যে বিল্ডিংটা আমি তোমাদের বডি পার্ট গুলো দেখাচ্ছিলাম, সেই বিল্ডিং এর 4 তলা থেকে তোমরা দেখতে পাচ্ছ যে 100 ফুটে যে প্যান্ডেলটা রয়েছে সেটা কতটা সুন্দর লাগছে দেখতে। এবং তাদের যে ব্যানারটা রয়েছে 75-এ 100, সেটা কিন্তু দেখা যাচ্ছে না, হয়তো হাওয়ার কারণে সেটা মানে সাইড হয়ে গেছে একটা। এবং যে মিস্ত্রিরা রয়েছে তারা কিন্তু খুব ব্যস্ততার সাথে কাজ করছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যত সম্ভব।
মেন প্যান্ডেলের যে কাজ, সেটা কিন্তু বাঁশের কাজটাই এখনই হয়েছে। এখনো বেশি দূর কাজ এগায়নি, কিন্তু মাতৃ প্রতিমার যে স্ট্রাকচারাল বডি পার্টগুলো তৈরির কাজ, সেগুলো কিন্তু নিচে দেখছি কর্মীরা করছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। গয়নার গায়ে যে কলকাগুলো থাকে, সেই কলকাগুলো কিন্তু সাদা রঙের কাজ চলছে সম্ভবত। তো চলো, এক কথায় বলতে গেলে এখনো কিন্তু বেশি দূর এগোয়নি এখানে প্যান্ডেল তৈরির কাজ। সম্ভবত হয়তো মহালয়ার আগেই যে প্যান্ডেল তৈরির কাজ অনেকটা এগিয়ে যাবে, এবং বডি পার্ট যে তৈরির কাজ সেগুলো অনেকটা হয়তো তৈরি হয়ে যাবে। তো আমি তখন আবার আপডেট দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো কিন্তু বেশি কিছু ভিডিও দেখাতে পারলাম না। আমি এখন প্যান্ডেল একটা ভেতরের দিকে যাবো এবং তোমাদের ভেতরের দিকে যে ইন্টেরিয়রটা রয়েছে সেটা একবার দেখি ভিডিওটা শেষ করার চেষ্টা করবো। যে মেন যে মণ্ডপটা রয়েছে, সেই মণ্ডপের ভেতরের দিকে আমি যাচ্ছি, এবং মেন মণ্ডপের ভেতরের দিকে সম্ভবত যে বাসের স্ট্রাকচার বা সেগুলোর কাজে কিন্তু হয়েছে। মেন মণ্ডপের ভেতরে কিন্তু বাসের যে কাজ সেটা কিন্তু হয়েছে, এবং মাঝখানে কিন্তু একটা সুন্দর ফ্লাই রয়েছে, এবং চারদিকে কিন্তু একটা স্তম্ভের মতো রয়েছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মেন যে মণ্ডপটা রয়েছে, মেন মণ্ডপের ভেতরে কিন্তু এখনো রয়েছে। মেন মণ্ডপ বাঁশের কাজে কিন্তু হয়েছে, এবং যে প্লাইয়ের কাজ, সে কিন্তু প্লাইগুলো কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্লাইয়ের কাজও হচ্ছে দেখতে পাচ্ছ, এবং যে স্তম্ভগুলো সেগুলো কিন্তু বহু অংশে কিন্তু ইনস্টলেশন হয়ে গিয়েছে। একটা দুটো অনেকগুলো স্তম্ভই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে ভেতরে প্যান্ডেল তৈরির কাজে। এবং মেন যে মাতৃ প্রতিমা রয়েছে, সেই মাতৃ প্রতিমা সম্ভবত বলছে এখানে থাকবে। হয়তো এখানে হয়তো যে কোনো ছোট আকৃতির মাতৃ প্রতিমা হয়তো থাকবে, এবং এবং তোমরা এই চার স্তম্ভ বিশিষ্ট যে জায়গাটা দেখছো, এবং মাঝখানে যে গোল স্ট্রাকচারাল একটা পার্ট রয়েছে, সেখানে কিন্তু একটা মডেল থাকবে সম্ভবত, যা তাদের জানতে পারলাম। সেই মডেলটা কিন্তু মুভিং করবে, রাউন্ড শেপে কিন্তু মুভিং করবে মডেলটা। এই চার স্তম্ভের যে মাঝখানে মণ্ডপটা রয়েছে, এবং এখানে কিন্তু মেন মাতৃ প্রতিমাটা থাকবে। এবং এখানে উপরে প্রায়ের কাজ দিয়ে দিয়েছে। তো আগে থেকে যদি দেখানো নেই, চলো আমি এখানে যে শিল্পী রকমের যারা রয়েছে তুলে ধরার চেষ্টা করছি। এই কনসেপ্টটা ওদের ভিডিওটা আমার মুখ দিয়ে শুনলে, ওদের মুখ দিয়ে শুনলে ভালো করে বুঝতে পারবে। তো আমি কিন্তু এখন পেয়ে গেছি ইতিমধ্যে সত্যি শহীদ কলোনি পুজো মণ্ডপের যে মানে যে কর্মী রয়েছে, যারা এখানে কাজ করছে দিন রাত পরিশ্রম করে, তাদের জন্য কিন্তু আমরা দুর্গাপুজোর সময় এত সুন্দর মণ্ডপ দেখতে পারি। তো তোমরা তার মুখ থেকে শুনো না, এই বছর তাদের কনসেপ্টটা কি। আমাদের এবছর এবছর আপনাদের হচ্ছে থিম 2024। গত বছর আমরা দেখেছি আমেরিকা টু লন্ডন। তো এবছর কনসেপ্টটা কি রয়েছে? 75-100। 75-100, 75-100 এই কনসেপ্টটা কি, মানে মেন বিষয়টা কি? মেন বিষয় বলতে আমাদের 75 বছরের পুজো হচ্ছে এটা। 75 বছরের পুজো, আর 100 ফুট হাইট আছে। প্যান্ডেলের হাইট, প্যান্ডেলের হাইট 100 ফুট, এটাই 75-100। মেন যে মাতৃ প্রতিমার যে বডি পার্ট গুলো রয়েছে, সেগুলো তো বেশ মানে অনেকটা আমাদের 36 ফুটের মতো দেখতে পাচ্ছি। এগুলো কোথায় ইনস্টলেশন করা হবে? আমাদের এই মণ্ডপের সামনেই ওগুলো, মণ্ডপের সামনেই ওগুলো রাখা হবে। তোমার মা দুর্গা থেকে শুরু করে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সমস্ত কিছু সব হাইটে রাখা হবে, এটাই টার্গেট। একদম ভেতরের দিকে? না না, সামনে একদম মেন বলতে মেন মেন মণ্ডপের বাইরের দিকে বাইরে। বড় মাতৃ প্রতিমাগুলো রয়েছে, সেগুলো হ্যাঁ, বাইরের দিকে বাইরেই রাখা মেন হবে। মণ্ডপের ভেতরে ছোট্ট একটা মাতৃ প্রতিমা রাখা হবে, হ্যাঁ, যেটা পূজা করা। এখানে কোনো লাইট বা লেজার শো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দর্শনার্থীদের জন্য? হ্যাঁ হ্যাঁ প্রতিবারের মতো এবারে রয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো প্যান্ডেল তৈরির কাজ কবে থেকে শুরু হয়েছে? তা প্রায় আমরা 1.5 মাসের মতো কাজ চলছে এখন, এখনো তো বাকি আছে। তো কতদিনের মধ্যে মণ্ডপ তৈরির কাজ শেষ হয়ে যাবে? আমাদের টার্গেট আছে মহলা পর্যন্ত। সাধারণ দর্শনার্থীদের জন্য মণ্ডপটা কবে থেকে খুলে দেওয়া হবে? মহলার পরেই খুলে দেওয়া হবে, মহলার পরে তৃতীয়া চতুর্থীতে সম্ভবত খুলে দেওয়া হবে। তুমি দর্শনার্থীদের জন্য আগাম কি শুভেচ্ছা যাচ্ছে দিতে চাও একটু শহীদ করেনি পুজো কমিটি থেকে? আমরা চাই দর্শনার্থী আসুক, আনন্দ উপভোগ করুক, মণ্ডপটা দেখুক কেমন লাগছে। অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য। তো তোমরা কিন্তু শুনে নিলে এখানে যে কর্মী রয়েছে তার মুখ থেকে কি কনসেপ্টটা রয়েছে এবার তাদের।
তো তোমরা কিন্তু অবশ্যই একবার এসো দুর্গাপুজোর সময় সোদপুরের শহীদ কলোনির যে দুর্গাপুজো মণ্ডপটা তৈরি হচ্ছে এখানে, তাদের যে মেন মাতৃ প্রতিমা রয়েছে সেটা কিন্তু যে বড় স্ট্রাকচার গুলো এখানে দেখতে পাচ্ছ বডি পার্ট গুলো, সেগুলো কিন্তু তা বললো বাইরে রাখা হবে মেন বড় মাতৃ প্রতিমা গুলোকে, এবং মেন যে দুর্গা দালান সেই দুর্গা দালানের ভেতরে কিন্তু মেন ছোট্ট ঠাকুর রাখা হবে, সেটা কিন্তু সেই ঠাকুরটি কিন্তু পুজো করা হবে, এবং বড় ঠাকুরের যে অংশগুলো সেগুলো কিন্তু বাইরে রাখা হবে। এবং তাদের এবছরের যে কনসেপ্ট 75-100, তার মানে তারা বোঝাতে চেয়েছে তাদের 75 বছর, এবার কিন্তু মণ্ডপের হাইট যে হতে চলেছে সেটা 100 ফুটের মতো, তাই এবারে তাদের কনসেপ্টের নাম 75-100। এর মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আরো নতুন ভিডিও কিন্তু আমি আসতে থাকবো চ্যানেলে। আমার চ্যানেলে কিন্তু খুব শীঘ্রই খুব চমৎকার চমৎকার প্যান্ডেল ভিডিও আসতে হবে। টাটা।